আমি নিজেকে চিনবো কিভাবে? আমার এই দেহ খাতার মধ্যে কথা কয় কে? জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমতুল্লিল আলামিন। বাবা জাহাঙ্গীর বলতেছে, পীর তোমার মুখ্য বিষয় না, পীর তোমার মুখ্য বিষয় না, তোমার মুখ্য বিষয় হইলো আমি সত্য পাবো কিভাবে, আমি নিজেকে চিনবো কিভাবে? আমার এই দেহ খাতার মধ্যে কথা কয় কে? আমি তো তারই চিনলাম না। পীর তোমার মুখ্য বিষয় না, বাবা জাহাঙ্গীর বলতে। তাই বাবা জাহাঙ্গীর বলতেছি, পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। সত্য খুঁজো, তোমার ভিতরে তো সত্য। যে নিজেকে চিনতে পারতেছে, আল্লাহকে চিনতে পারছে, তাহলে তোমার ভিতরে সব সত্য। আবার বলতেছে, উদুনি আস্তা যে ব্লাকুম, তুমি একা হও, আমি সাথে সাথে জব দেবো, তুমি একা হও। পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। এই খেলাফতের সাইনবোর্ড, খলিফার সাইনবোর্ড, মুরিদদের সাইনবোর্ড, ধ্যান সাধনার সাইনবোর্ড আমার প্রয়োজন নাই তো। বাবা বলতেছে, আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। খেয়াল করে একটু গবেষণা করে এই কথা কে কইব? পীরেরা কইব নাকি কথা? হ্যাঁ, পীরেরা কইব যে আমি এই কথা কইছি, অনেকের বুকের মধ্যে আঘাত লেগে যাবো গা বাবার, মানে আমি কি কম, অনেকের বুকে আঘাত লাগে। বাবা নিজেই বলতেছে, আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। একটা জিনিস দেখেন তো, মুসা নবী নীল নদ ভাগ করে ফেললেন একটা লাঠির খোঁচা দিয়া। এই জায়গায় বিজ্ঞান অসহায় না? এটা নিয়ে একটু বিশ্লেষণ করেন না। যারা লাঠি দিয়ে খোঁচা দিয়া নীল নদ ভাগ করে ফেললেন মুসা নবী। ঈসা নবী জন্মের পরেই কথা কইলেন। বিজ্ঞান এখানে কিছু করতে পারছে? কে জন্মের পরে কথা কইলেন? এই জিনিসগুলো একটু গবেষণা করেন না, যে ঈসা নবী জন্মের পরে কথা কইছেন। আরে বোম্বের হাজি আলী বাবার মাজারটা দেখেন তো, সাগরের মাঝে, সাগরের মাঝে। আমি সেদিন পড়লাম পেপারে যে বাবার এই মাজারে কত ঝড় উঠছে, কত সমুদ্রের পানি কত উঁচায় উঠে গেছে গা, একটা বালিও কিছু করতে পারেনি। কেন এটা নিয়ে আলোচনা হয় না? আমরা কইয়া দিই কবর। আরে কবর তো মৃত ব্যক্তির জন্য, আমি কবরে বাস করছি, আমি তো মৃত। এই বৈষয়িক মোহের কাছে আমি মৃত, এই বৈষয়িক চাওয়া পাওয়ার কাছে আমি মৃত। ঘুম থেকে উঠে পাগলের মতো দৌড়াই। কেউ 1,000 কোটি টাকার লেগে দৌড়ায়, কেউ 500 কোটির লেগে দৌড়ায়, কেউ 500 টাকার লেগে দৌড়ায়, পাগলের মতো দৌড়াই। আমি মৃত না, আমি জীবিত হব তখনই যখন আমি আল্লাহকে ভালোবাসতে যাব। কারণ আমার 80 বছর 90 বছরের জীবন, আমার এটি কি মৃত জীবন আমার। আমি জীবিত না, কিন্তু আপনি একটু গবেষণা করেন। আমার এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর বুঝতে দিল যে কিন্তু চাই আমি মৃত। এই সংসারের ঘানি টানো, এই ব্যবসা বাণিজ্য, এই চাকরি বাকরি, এই পরিশ্রম করতেছি। শেষ বয়সে গিয়া কি করলাম? একটা জায়নামাজ লইলাম, যাই করলাম, মাজারে গেলাম, ওরস করলাম, এই যে মন্দিরে গেলাম, যা ইচ্ছা তাই করলাম। হ্যাঁ, কোরআন বলতেছে হলুদ গাবি কোরবানি দাও। গাবি মানে কি? যৌবন। হলুদ মানে কি?
যৌবনটা কোরবানি দাও। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোরবানি দাও, যে তোমাকে প্রেসক্রিপশন দিব যে কিভাবে আল্লাহর কাছে কোরবানি দিতে হয়। সেই শিক্ষক ধরো, সেই গুরু ধরো। ধরো না, আমি তো মৃত, আমার জীবিত হইতে হবে। আমি বৈষয়িক মোহ ফেলে মোর ভিতর থেকে আমি আমার আল্লাহরে ভালোবাসি না। এত চাহিদা, এত। হাজি আলী বাবার মাজারে জল, সমুদ্রের পানি, আরে একটা বালু পর্যন্ত সরাইতে পারে না। তো অস্বীকার করার কিছু নাই। গোলাপ শাহ বাবার মাজারে এই কইতাছে না, এই যে সলেমান শাহ বাবার এখানে, আরে লক্ষ লক্ষ মানুষ। এই কি ভালোবাসার যেখানে কোনো চাও পাও নাই, এই ভালোবাসার প্রেসক্রিপশন পাওয়া যায় না। ভোগ, আপনি দেখেন, ভোগ দেখে সবাই এজিদের পক্ষে গেছে, ত্যাগের পক্ষে ইমাম হোসেনের পক্ষে কেউ যায়নি। একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, কে ইমাম হোসেন বাবার পক্ষে গেল না একজন? কেন গেল? 32 জন গেলেন হুর আর এরা। যখন নাকি ইমাম হোসেন বাবা বললেন, তোমাদের মধ্যে কি আমার নানার একজন উম্মত নাই? আমার নানার উম্মত নাই। তারপরেও যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আপনারা যে আসলেন কেন? জানেন? জানি নিশ্চিত মৃত্যু। ভোগ আমার টানে তো, তাই 22,000 অনুসারী সবাই এজিদের পক্ষে গেছে। ত্যাগ আমি শিখিনি তো, জন্মের পরের থেকে আমার বাপ মার কাছ থেকে শিখি নেই ত্যাগ কারে কয়। আমার বাপ মার কাছ থেকে আমি সার্বক্ষণিক শিখছি ভোগ, আমি ত্যাগ শিখিনি। দয়াল বাবা যা, দয়াল বাবা যা, দয়াল বাবা যা।